Hey everyone, get ready for a বিয়ে বাড়ি। সো আজকে একটা সিম্পল মেকআপ লুক করব, তবে গ্লোই মেকআপ লুক করব, যেটার জন্য আমি ইউজ করব দুইটা প্রোডাক্ট। এই দুইটা প্রোডাক্ট হচ্ছে সেটিং স্প্রে সুইস বিউটির, আরটা হচ্ছে সুইস বিউটির প্রাইমার। এই দুটার রিভিউ শেয়ার করব বলছিলাম, আজকে শেয়ার করব তোমাদের সাথে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে ইউজ করবো এই সানস্ক্রিনটা। এটা SPF 60+++ আছে। তো ব্লেন্ড এটা ব্লেন্ড হতে একটু সময় লাগে। এখন ইউজ করবে প্রাইমারটা। তোমরা অনেকেই প্রাইমারটা রিভিউ জানতে চাইছিলা। সো এটা হচ্ছে রিয়েল মেকআপ বেস হাইলাইটিং প্রাইমার। এটা অনেক বেশি গ্লোই হয়, অল্প একটু দিলেই না অনেক হয়ে যায়। একটু অল্প একটু করে নিব। না, ঢাকার বিয়ের সাথে না অন্যান্য জায়গার বিয়ের অনেক তফাৎ। বসে দেখো কতটা গ্লো করতেছে। ফাউন্ডেশন ইউজ করো বা বিবি ক্রিম ইউজ করো, এমন গ্লোই ভাবটা থাকে। ফার্স্টেই আমার আইসের উপরে কনসিলার আর ব্রুটা সেট করে নিব আমি। সো এখন আমি আমার আইব্রোটা সেট করব। এখন কনসিলার ব্লেন্ড করে নিব। বিবি ক্রিম এটা আমি অল্প একটুই লাগাবো, বেশি ফাইনাল টাচ দিব। মিলি এন্টারটেনমেন্টের একজনের সাথে দেখা গেছিল। এই থাকে না বেশি, মাঝে মধ্যে আসে বুঝছো ভিডিওতে, সবসময় থাকে না। আরে আমি তো খেয়ালই করি নাই, মামা দেখা আসছে আমারে। কম্প্যাক্ট পাউডার, এই শেডটা না সব স্কিন টোনের সাথেই যায়। আমি কলেজে গেলে লিকুইড ব্লাশ, এটা বেশি হয়ে যায়, এই জন্য হাতে নিয়ে নিলাম। কাজ কাজ শেষে 200 টাকা দেওয়া লাগে। আমি আমার কাজ শেষ কিছু দিয়ে একটুখানি দিছি আমি। ব্লাশটা ভালো, আমি অনেক দিন ধরে ইউজ করতেছি এটা। তখন আমি ফার্স্ট টাইম মেকআপ প্রোডাক্ট কিনছিলাম আর কি, তখন আমি এটা পারচেস করছিলাম। ব্লাশ দেওয়া ডান। এখন আর একটু ফেস পাউডার দিয়ে সেট করবো ব্লাশটা। প্যালেটটা, এর মধ্যে অনেকগুলা কালার আছে। এই যে হচ্ছে আমার ব্রাশ, এটা কত নাম্বার ব্রাশ বলতে পারি না। এখন আমি কাজল দিব। একটু আমার অনেকদিন ধরে করতে মন চাচ্ছিল। এটা না এই কর্নারে টানা হবে না, এই সামনের দিকে টানা হবে একটু। সো আমি আই লুকটা একটু কমপ্লিট করে আসি, মানে কাজলটা আমি দিয়ে আসি। সো এখন ব্ল্যাক কালার একটা আই শ্যাডো দেবো হালকা করে। জোস লাগতেছে না শেডটা, মানে আমার এই আই লুকটা করার ইচ্ছা অনেকদিন ধরে ছিল, ফাইনালি আজকে করতে আসছি। এই ব্ল্যাক কাজলের উপরে নুট কালারটা দিলে এত সুন্দর একটা লুক আসছে। সো তুড়ি মেরে করে আসি। এই যে আমার ইনার কর্নারটা, মানে আইসটা এখন না টানা টানা লাগতেছে, মানে এদিক দিয়ে টানা কম দিছি, ইনার কর্নার দিক টানা দিছি। কেমন লাগতেছে আই লুকটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। আমি না মাস্কারা দিতে ভুলে গেছি, মাস্কারা ছাড়া না আই লুক মানে কমপ্লিটই হয় না। দেখো কত সুন্দর একটা ভলিউম আসছে, যেটা এতক্ষণ ছিল না। কতটা ডিফারেন্ট লাগতেছে দুটা, দেখো আকাম হয়ে গেছে। আচ্ছা এটা পরে শুকায় গেলে উঠান দেবো। সো সেকেন্ড আইসে এখন
এখন এটা মোছার পালা। হায় আল্লাহ, এ চলা গিয়া। যে হচ্ছে আমার ফাইনাল আই লুক। জাস্ট জুম। আমি আবারও আকাম করছি, ইনার কর্নার হাইলাইট করতে যে আমি এই জায়গা লাগিয়ে দিচ্ছি। সো ফাইনালি এখন আমি আমার লিপের কাছে যাব। জন্য আমি একটা লিপ লাইনার চুজ করছি, সেটা হচ্ছে বার্গেন্ডারি শেড নাম্বার 9। এটাতে লিপটা লাইন করব। ফার্স্টে আমি লিপে তো মানে আমি লিপ লাইন করে নিছি, এখন এই নুড কালার লিপস্টিকটা দিব। এটা হচ্ছে, এটা কি আই অ্যাম ম্যাট লিপস্টিক শো ফ্লোর মার্ক না, ফ্লোম রোড। আমি তোতলাই হচ্ছি। আচ্ছা যাই হোক, এই যে হচ্ছে এই নুড লিপস্টিকটা ভালো, মানে ওটা সবসময় ভালো হয় রিসার্টটা। আমি যখন নুড লিপস্টিক কিনতে যাই তখন আমার ভালো হয় না, কিনতে যাই ওটা বেস্ট হয়। সেটার মধ্যে এই যে একটা বেস্ট লিপস্টিক, একটু দিয়ে আমি মিক্সিং করব। এখন দেবো রেড লিপস্টিক মাঝে। আমি রেড লিপস্টিকটা দেবো আই ম্যাজিকের শেড নাম্বার 44। এটা রেড একটা লিপস্টিক করতে আছে। তো আমি লিপস্টিকটা মুছে ফেলছি, কেন জানি আমার কালারটা ভালো লাগতেছিল না। তো ফার্স্টে দেবো বিউটি গ্লেসের লিপ অয়েলটা। দেবো নুড কালারটা। ডান আমার লিপস্টিক দেওয়া। ফাইনালি এখন সেটিং স্প্রে দেওয়ার পালা। তবে কি কারণে জানি এটা আমার শুট করা হয় নাই, সো আমি আগের একটা ভিডিও অ্যাটাচ করে তোমাদের দেখিয়ে দেবো যে এটা ফেসে স্প্রে করার পর কতটা গ্লোই লাগে।